দর্শক, এর আগে আপনারা দেখেছিলেন ঢাকার কালশী বস্তিতে আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের 10টি ইউনিট সেখানে নিরলসভাবে কাজ করেছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী সেখানে আছেন। এর আগেও তিনি সেখান থেকে সে খবর জানাচ্ছিলেন। আমরা একটু আবারও তার সাথে যুক্ত হতে চাই। আরাফাত, আমরা জানি যে সন্ধ্যা থেকেই আসলে আগুন এবং সেই আগুন বেড়ে এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা সময় হয়ে গেছে। এখন কি পরিস্থিতি, আসলে আগুন কি পুরোপুরি থেমে গেছে কিনা, কোনো হতাহতের খবর আপনার কাছে নতুনভাবে যুক্ত হয়েছে কিনা? শাকুর, আমরা রয়েছি ঘটনাস্থলে, যেখানে আসলে এই কালশীর বাউনিয়াবাদ যে বস্তি, সেই বস্তির এলাকায়, এবং আসলে আগুনটি নিয়ন্ত্রণে আমরা যে ফায়ার সার্ভিসের সেন্ট্রাল থেকে যেটি তথ্য এখন পর্যন্ত জানতে পেরেছি যে 14টি ইউনিট সর্বমোট এখানে কাজ করেছেন। আমরা বলেছিলাম যে শুরুতে 2টি ইউনিট ছিল, তারপর ধীরে ধীরে বাড়িয়ে মোট 14টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এটি আসলে এখন পর্যন্ত বড় খবর। তবে আসলে এই আগুন নিয়ন্ত্রণের আসার আগে আমরা যতটুকু দেখতে পেরেছি, প্রচণ্ড ধোঁয়া, প্রচণ্ড অন্ধকারের মধ্যে আমরা যতটুকু বুঝতে পেরেছি এই বস্তির আসলে আর তেমন কিছুই অবশিষ্ট নেই। বেশ কয়েকটি দোকান ছিল, এই মূল যে সড়ক, সেই সড়কের পাশে একটি মাদ্রাসা ছিল, এবং বেশ কিছু ঘর ছিল। স্থানীয়রা বলছেন, কেউ বলছেন কয়েকশো, কেউ বলছেন শতিনেক, কেউ বলছেন 1-150। এই ব্যাপারটি নিয়ে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আজাদ আনোয়ার, তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবেন যে আসলে তাদের কাছে কি তথ্য রয়েছে। সেটি আমরা সরাসরি আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে দেখাবো। তবে তার আগে কিছু তথ্য জানিয়ে রাখি যে এই ব্রিফিংটা আসলে শুরু হচ্ছে। ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল আজাদ আনোয়ার তিনি ব্রিফ করছেন, আমরা সরাসরি তার ব্রিফিংটি শুনবো। তালহা কোথায়? না, এই শুরু করব। ওকে। আজ 25শে মে 2026 আনুমানিক সন্ধ্যা 7:23 আমাদের কন্ট্রোল রুমের থেকে আমরা ইনফরমেশন পাই যে কালশী বস্তিতে, যেখানে প্রায় 1200 ঘর রয়েছে এবং ভাঙাড়ি দোকান রয়েছে এবং প্রায় 3 থেকে 3500 লোকের বসতি, সেখানে আগুনের আমরা নিউজ পাই। এবং 7:32 আমাদের প্রথম ইউনিটটি এখানে উপস্থিত হয়। পরবর্তীতে আগুনের ভয়াবহতা দেখে আরও 14টি, অর্থাৎ টোটাল 15টি ইউনিট এবং প্রায় 123 জন ফায়ার ফাইটার এবং স্থানীয় জনগণ, ভলেন্টিয়ার, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সহায়তায় আমরা 9:35 আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন সম্পূর্ণ নির্বাপন করতে আরও কিছু সময় লাগবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরে ছোট ছোট আগুন দেখা যাচ্ছে, এবং যেহেতু রাস্তাগুলি খুব ন্যারো ছিল এবং ঘরবাড়ি ভেঙে যাওয়ার কারণে রাস্তাগুলি বন্ধ হয়ে গেছে, তো সেই আগুনের সূত্রগুলিতে পৌঁছাতে আমাদের একটু সময় লাগছে। বাট আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আগুন সম্পূর্ণ নির্বাপন দিতে পারবো। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এটা পরবর্তীতে জানানো সম্ভব হবে। 9:35। বেগ পেতে হলো যে, বুঝতে পারছেন এটা স্লাম এরিয়া এবং এখানে রাস্তাগুলি খুব ন্যারো। ভিতরের দিকে যেখানে আগুন জ্বলছে সেই জায়গায় যাওয়া যাচ্ছিল না বা পানি পৌঁছানো যাচ্ছিল না। আরেকটা সমস্যা হচ্ছে, আশেপাশে আপনারা জানেন যে পানির কোনো উৎস নেই, যার কারণে আমাদের 15টা গাড়ি আনতে হয়েছে, বিশেষ পানিবাহিত গাড়ি, এবং সেই গাড়ি দিয়ে ক্রমান্বয়ে আগুনটা নিভাতে হয়েছে।